সকালবেলায় গঙ্গা দর্শন করতে গিয়ে জ্যান্ত জ্যান্ত মাছ, ছেলের সাঁতার সবকিছু মিলিয়ে সকালটা দারুণ কাটলো। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। বাড়িতে মা-বাবা এসছে তাই ভাবলাম সকালবেলা একটু ঘুরিয়ে নিয়ে আসি গঙ্গার পাড় দিয়ে। তো সেখানে গিয়ে ছেলের অনেকদিন থেকেই বায়না ছিল যে একটু গঙ্গায় গিয়ে মা সাঁতার কাটবো। তো ওখানে অনেকেই স্নান করে সকালবেলা এসে। তো ময়ূক নেমে পড়েছে, ওখানে একটা কাকু ময়ূককে ধরে দিচ্ছিল। এর মধ্যে বাবার খুব ইচ্ছা হলো, ময়ূক নেমেছে জলে, বাবারও খুব ইচ্ছা করছিল যে একটু গঙ্গায় স্নান করি তাহলে। তো বাবা নেমে পড়ল, ভয় করছিল, বয়স হয়েছে অনেক। খুব মনে পড়ছিল রবীন্দ্রনাথের লেখা, আমাদের ছোট নদীর জলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। কারণ আমি বড় হয়েছি সেখানে, আমি নদী দেখিনি, খাল দেখেছি, বিল দেখেছি, বাবা দেখেছে নদী ছোটবেলায়। কিন্তু আমার ছেলে তো আর ওভাবে বাঁকে বাঁকে চলে নদী দেখেনি। তবে বাড়ির পাশে গঙ্গা নদী পেয়েছে, এটাই অনেক। ভগবানকে অনেক অনেক প্রণাম এই সুন্দর জীবনটা দেওয়ার জন্য। আর ছেলের জীবনে এই স্মৃতিটা একটা দিন সুন্দরভাবে থেকে যাবে, সারা জীবন হয়তো ওর মনে থাকবে। যতদিন ও বেঁচে থাকবে, দাদুর সঙ্গে আমরা এসছিলাম, গঙ্গা নদীতে স্নান করেছিলাম। তো যাই হোক, ময়ূকের তো স্নান আর শেষই হচ্ছে না, আরও একটু থাকতে হবে, আরও থাকতে হবে। কষ্ট হয়ে গেছে ময়ূকের, সে এখন দাদুর কোলে গিয়ে রেস্ট করছে। আর বলছে, দাদু আরেকটু থেকে গেলে ভালো হয়, আমার তাহলে সাঁতারটা অনেকটা আমি করতে পারি, আমি তো প্রতিদিন আসি না। সে সাঁতার আর থামাবে না কোনোভাবে। আরেকটু আরেকটু। তখন বাবাকে বলল, বাবা আমি আর একটুখানি সাঁতার কেটে নিই, তারপর আমি উঠছি। এই করতে করতে আমাদের নজরে পড়ল নৌকা করে জেলেরা মাছ ধরছে। তো আমার বরমশাই তো এগুলো মাছ দেখলে আর শান্ত থাকবে না, তো হাঁক পারলো, মাছ পাওয়া যাবে কি? তখন এসে নৌকা নিয়ে ঘাটে চলে এলো মাছ নিয়ে জেলে দাদা। বরমশাই তো ভীষণ খুশি। কখনো যদি বিলের মাছ বা নদীর মাছ বরমশাই দেখেছে, তাহলে তো তাকে কিনে আনতেই হবে বাড়িতে মাছ। আর এই যে এখন মাছ কেনা হলো, এটা বাড়িতে গিয়ে জমিয়ে রান্না হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।